আল্লামা জামি রাহিমাহুল্লাহ হুজুর আমার কবিতার মধ্যে লিখতে লিখতে বলছেন, লা ইয়ামকিনু সানাউ কামা কানা হাক্কা। তিনি বলছেন, হুজুর আপনার সানা, আপনার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। যতই প্রশংসা করি না কেন আমার কাছে শেষ হবে না। কলমের কালি শেষ হয়ে যাবে। এমনকি সমুদ্রের পানিগুলো যদি নিয়ে কালি বানানো হয়, এমনকি গাছ, যত পৃথিবীতে গাছ আছে সেগুলো নিয়ে কলম বানানো হয়, আল্লাহর প্রশংসা যেমন শেষ করা যায় না। হাবিব লা ইয়ামকিনু সানাউ কামা কানা হাক্কা। হুজুর গো, আপনার প্রশংসা লিখে আমি আব্দুল্লাহ জামি আমার ক্ষুদ্র জ্ঞানে আমার প্রশংসা আপনার লিখে আমি শেষ করতে পারবো না। बात अज खुदा बुजुर्गो तोई किस्सा मुख्तसर। আপনার বুজুর্গিয়াত আল্লাহর পরে, আপনার শান, আপনার মর্যাদা আল্লাহর পরে। বাবাজি আমার, এই জন্য আশিকে রাসূলের কথাটা কেমন হয় দেখুন। বাবাজি আমার তিনি বলছেন, মুহাম্মাদুকা জালওয়া अगर देख लेती जुलेखा को यूसुफ की हसरत न होती। বাবাজি আমার কবিতার মধ্যে লিখছেন, ইউসুফ নবীর প্রেমে যেমন জুলেখা পড়ে গেছিল, আমার নবীকে যদি দেখে নিত, ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর কাছে তুচ্ছ, নবীর কাছে তুচ্ছ। বাবাজি আমার, এই জন্য সায়ের রাসূল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রশংসা করতে করতে তিনি বলেছিলেন, তিনি কি বলেছিলেন, ওয়া আহসানু মিনকা লাম তালি ওয়া আহসানু মিনকা লাম আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমার, আমি আপনাকে আমার চোখে আপনার সৌন্দর্যর কাছে কিছু মানায় না। পৃথিবী যাই দেখি না কেন আপনার কাছে সব জিনিস তুচ্ছ, সব জিনিস তুচ্ছ, সব জিনিস তুচ্ছ। ওয়াজমালু বিনকা মিন তালিদান নিসা। পৃথিবীর যত রমণী আছে তারা যত পুত্র সন্তান, যত কন্যা সন্তান ভূমিষ্ঠ করুক না কেন, আপনার মতো অত সুন্দর সন্তান কোন পৃথিবীর মা নিজের গর্ভ থেকে ভূমিষ্ঠ করেনি এবং করতেও পারবে না। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীর শায়ের ছিলেন হাসান বিন সাবিত। তিনি বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি। হুজুর আপনার যে সৌন্দর্য আমার চোখে আপনার পরে যাই দেখি না কেন সব তুচ্ছ, সব বেকার। বাবাজি আমার, আব্বা জানেনা, ও আমার গন্ডির হাট গ্রামবাসী, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কান্তি খানা করে শুনুন। এই জন্য শায়েরে রাসূল আমার কবিতার মধ্যে লিখতে লিখতে বলছেন, আমার নবীর প্রেমে পাগল হয়ে গিয়ে তিনি লিখছেন কি, তিনি কবিতার মধ্যে বলছেন, মুহাম্মাদুকা জালওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুকা জালওয়া अगर देख लेती जुलेखा को यूसुफ की हसरत न होती। शरे हशरे अख्तर मोहम्मद न होते तो हम आशियों की शफाअत न होती। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। या अकरमल खल्क़ि माली मन अलूज़ु बिही सिवाका इंदा
হুলুলিল হাদিসিল আমামি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে ইল্লাল্লাহু, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে লা ইল্লাল্লাহু। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. قال النبي صلى الله عليه وسلم سأخبركم بأول أمر دعوة إبراهيم عليه الصلاة والسلام وبشرة عيسى عليه الصلاة والسلام ورؤيا أم التي حين وضعتني قد خرج لها نور أضاء لها منه قشور الشام. رواه بيهقي. শ্রদ্ধেয় সম্মানীয় অত্র জলসার সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সর্বশেষে আখিরি মোনাজাত করবেন মাওলানা বাগ দরবার শরীফের সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা। আমার সামনে বসে থাকা পশ্চিম দণ্ডিরহাট তথা আশেপাশে গ্রাম থেকে আগত দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা আব্বা জানেরা, চাচা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, কচি বাচ্চারা, বাড়িতে বসে থাকা, পর্দার অন্তরালে বসে থাকা আমার মা ও বোনেরা, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে মাবুদ আমাদেরকে অন্য কোথাও না বসিয়ে বিশ্ব নবীর আগমন উপলক্ষে আমার নবীর মিলাদের মাহফিলে বসিয়েছেন। এই জান্নাতি পরিবেশে বসতে পেরে আমি আপনি খুশি না অসন্তুষ্ট? যদি খুশি হয়ে থাকি, আমরা সকলে সমস্বরে যে মাবুদ আমাদের দুনিয়ার কাজ কাম ব্যতিব্যস্ত সমস্ত দিক থেকে ফারাগাত করিয়ে নিয়ে এই জান্নাতে মজলিসে আমার নবীর মিলাদের মাহফিলে যে বসিয়েছেন, এর জন্য সেই মাবুদের দরবারে সমস্বরে একবার কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ বিশ্ব নবী দিবস কমিটি সাহেবান, নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এই মাহফিলটাকে কবুল করেন, সকলে বলি আমিন। যদি আল্লাহর দরবারে এটা কবুল না হয়, তাহলে আমাদের এত কিছু ইন্তজাম, এত পরিশ্রম সবই বৃথা। আমরা যা কিছু করেছি আল্লাহ পাকের সন্তুষ্টির আশায়, কি তাই তো নাকি? যদি আল্লাহ পাকের দরবারে এটা কবুল হয়ে যায়, তাহলে আমরা পারাপার হব। আমাদের জন্য জান্নাতের
পেগাম আছে, যদি কবুলিয়াত হয়ে যায়। হায় রে হায়, বলতে গিয়ে মনে পড়ে গেল আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হুজুর আমার কিতাবের মধ্যে লিখছেন মা সাবাতা মিনাস সুন্নাহ। এই কিতাবের মধ্যে হুজুর লিখছেন আব্দুর রহিম দেহলভী সাউরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুরে ওলি সাহেব আব্বাসান হুজুর শাহ আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রতি বছর হার সাল তিনি প্রতি বছর আমার নবীর জন্য 12 রবিউল আউয়ালের দিনেতে আমার নবীর জন্য মিলাদুন নবী করতেন। মিলাদুন নবী করতেন। তার যত পয়সা ছিল আর্থিক অবস্থা অনুযায়ী, একটা বছরে তার হাতে পয়সা নাই যে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবে, বিশাল আকারে করবে, সেরকম পয়সা নাই। তিনি একদম ছোট্ট করে মিলাদুন নবী যেহেতু করতেন প্রতি বছরে, এবছর বাদ যাবে কেন, ছোট্ট করে তিনি কি করেছেন, কিছু জিলাপি এনে, মিষ্টি মিঠাই এনে বিতরণ করে দিয়েছেন। আর ওই রাতে, যে রাতে তিনি করবেন কি করবেন না, যে আল্লাহ গো আমি প্রতি বছর তো জৌলুস আকারে করি, এবছর তো আল্লাহ গো হাতে পয়সা নেই, কি করব, ছোট করতে গিয়েছেন। যে ছোট করতে গিয়েছেন, সেই রাতে ওই মনে করে শুয়েছেন যে আগামীতে করবেন, রাতে চিন্তা করছেন কি করব, ছোট করে করব। ওই রাতের বেলাতে আমার নবী স্বপ্ন দেখাচ্ছেন, হে আব্দুর রহিম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি যেমন করতে তেমন ভাবে করো, তোমার নিয়ত আল্লাহ পাক কবুল করেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছে যে পয়সা তো নাই, ছোট করব। আল্লাহর কি শান, আমার নবীর দিদার পেয়ে গেল। আর পরের দিন সকালে বিভিন্ন মেহমান এসে সহযোগিতা করে যেমন ভাবে হতো ঠিক তেমন ভাবে হয়ে গেছে। এমনকি তার পরের দিন, কোরআন পরে দিনে হয়ে গেছে, রাতের বেলা শুয়েছেন। আমার নবী বলছেন, আব্দুর রহিম, তোমার যে মেহমানদারি তাবাররাক সিন্নি, আমি রাসূলুল্লাহ আমার দরবার পর্যন্ত পৌঁছেছে। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? এটা আমি আব্দুল কাদের আমার কথা নয়, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হুজুর আমার মা সাবাতা মিনাস সুন্নাহ এই কিতাবের মধ্যে তিনি কোট করেছেন। বাবাজি আমার, এবার আসুন আমরা জায়গা নিয়ে নিই। যারা মিলাদের মাহফিল করে, মিলাদের মজলিস করে, তাদের জন্য আমার নবীর সুপারিশ আছে, আমার নবীর শাফাআতের অর্ডার আছে। বাবাজি আমার, আত-তানবীর কিতাবটা খুলুন, বাবাজি আমার পেয়ে যাবেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইন্নাহু কানা ইউহাদ্দিসু কুল্লা যাতা ইয়াউমিন ফি বাইতিহি وقع بلاد النبي صلى الله عليه وسلم إذ جاء النبي صلى الله عليه وسلم وقال حلت لكم شفاعتي جوري جوري بولو سبحان الله وعمر أبا جانيرا আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী সম্মানীয় সাহাবী, তিনি বর্ণনা করছেন, আমার নবী আমার একদিন কি করলাম, আমি আমার বাড়িতে মিলাদের ব্যবস্থা করেছিলাম, মিলাদ শরীফ পাঠ করছিলাম। আমার নবী চলে এলেন, আমার বাড়িতে এলেন। আমার বাড়িতে এসে দেখলেন যে আমি মিলাদ পাঠ করছি। আমার নবী বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হাল্লাত লাকুম শাফাআতি, শুধু তুমি নয়, তোমার বিবি বাল বাচ্চা যাদেরকে নিয়ে তুমি মিলাদ পাঠ করছো, আমি রাসূলুল্লাহ আমার উপরে ওয়াজিব হয়ে গেল তোমাদের জন্য সুপারিশ করে জান্নাতের মেহমান বানিয়ে দেওয়া। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে নাম তাকবীর। তাহলে বুঝুন আমরা কোন জায়গায় বসেছি। এটা সেই মজলিস যেখানে নবীর মিলাদের কথা আলাপ আলোচনা হয়। এটা সেই মজলিস। এই হাদিসটাকে তো আপনি উড়াতে পারবেন না। তানবীর বলে একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবটা আপনি খুলুন, পেয়ে যাবেন। তাহলে কেউ যদি বলে যে মিলাদটা অনেক পরে, না, মিলাদ পুরোটা মুস্তাফার সুন্নাত, আমার নবীর মিলাদ নবী নিজেই মানিয়েছেন।
নবীর সুন্নাত, সাহাবা হুজুরদের সুন্নাত, তাবি হুজুরদের সুন্নাত, ইজমাই উম্মতের সুন্নাত, সমস্ত ওলিদের সুন্নাত। সেটা কি? মিলাদুন নবী করা, পাঠ করা। কেউ জৌলসপূর্ণভাবে করেছে, কেউ একা একা করেছে, কেউ দু চারজনকে নিয়ে করেছে, কিন্তু মিলাদ যে নেই এটা বলা যাবে না। যদি মিলাদ শব্দটাকে আপনি বাদ দেন তাহলে অটোমেটিক সিরাত, সিরাতুন নবী, সিরাতটাও উড়ে যাবে। আগে মিলাদ, তারপরেই সিরাত। বাবা জি, আমার আব্বা জানেন না, ও আমার গন্ডির হাট গ্রামবাসী, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কান্তি খাড়া করে শুনুন। আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হুজুর আমার নিজের মিলাদ নিজেই পরিবেশন করেছেন। কেমন দেখুন, হাদিস পাকটা আপনি লক্ষ্য করুন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن نفسه بعد النبوة رواه كنز العمان। বাবাজি, আমার হাদিস পাকের মধ্যে এসেছে আমার নবী কি করলেন? আমার নবী আমার নবুয়তের পরে নবুয়ত যে বছর পেয়েছেন, নবুয়তের পরের বছরে আমার নবী আমার কি করলেন? নিজের আকিকা নিজেই মানিয়েছেন, বকরি জবাই করেছেন। বকরি জবাই করে সমস্ত সাহাবা হুজুরদেরকে দাওয়াত দিয়ে আমার নবী আমার খাইয়েছেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আকিকা করেছেন। এবার আপনাদের কাছে আমি জানতে চাই যে আপনি অলিমা করেন, সন্তানকে বিয়ে দিলে অলিমা করা হয়, তাই না? এই অলিমার খুশিটা কিসের জন্য? বিয়ে হয়েছে বলে আপনি অলিমা করছেন, সুন্নাত তরিকা আনন্দ করছেন। বিয়ের আনন্দ হলো অলিমা, আর জন্মের আনন্দ হলো আকিকা। এই আকিকার সঙ্গে সম্পর্ক জন্মের না মৃত্যুর? কি কথা বলেন? জন্মের। সন্তান ভূমিষ্ঠ হলে তখন আকিকার চিন্তা করে পিতা যে কত তাড়াতাড়ি আকিকা দেয়া যায়। তাহলে আমার নবী নিজের আকিকা করছেন কখন? বাদান নবুয়া, নবুয়াতের পরেই। তাহলে আমার নবীর কি আকিকা আগে হয়নি? হয়েছিল। কে করেছিলেন? দাদা, না চাচা নয়, দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিব সপ্তম দিনে, 7 দিনে তিনি আকিকা করেছিলেন। তাহলে আমার নবীর তো আকিকা হয়ে গেছিল, আবার ওটা কি হলো? মানুষের জীবনে আকিকা কবার হয়? একবারই হয়। আকিকা কেউ কোনোদিন দুবার করতে যায় না। তাহলে আমার নবীর আকিকা তো দাদা আব্দুল মুত্তালিব 7 দিনে করিয়েছিলেন, তারপরে আবার 40 বছর বয়সে করলেন কেন? ওলামা হুজুররা লিখছেন যে ওই আকিকাটা হলো আমার নবীর মিলাদ, নবী নিজের খুশিতে মানিয়েছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। তাহলে মিলাদ যে চলবে না, বিদআত বলে চিল্লাচ্ছে, তাদের গবেষণার অভাব, তাদের কনসেপ্টের ত্রুটি আছে। বাবাজি আমার নবীর মিলাদ যুগ যুগ ধরে হয়ে আসছে। আর আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হুজুর আমার বলছেন যে আমি আল্লাহকে শপথ রেখে বলছি, আমি আব্দুল হক, আমি আল্লাহর কসম করে বলছি, যারা মিলাদুন নবী পাঠ করে তাদের জন্য আমি আব্দুল হক কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ গো, তারা মিলাদ পাঠ করেছে, আমিও মিলাদ পাঠ করেছি, আল্লাহ আপনি যদি আমাকে জান্নাতে দেন, আমার ভাইদেরকে জান্নাতে কেন দেবেন না? জোরে বলুন না সুবহানাল্লাহ। আশেকে রসুলের কথা শুনলেন তো? আশেকে রসুলের কথা। বাবা জি, আমার আব্বা জানেন না, নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মা ও বোনেরা,
কানটি খাড়া করে শুনে রেখে দিন, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী না হলে না জামান না মাকান কিছুই হতো না, না জান্নাত না জাহান্নাম, এমনকি আরশ কুরসি কালাম কিছুই হতো না। যা হয়েছে মুস্তাফার কদমের ওসিলা হয়েছে। আমার নবী হলেন আদি, আমার নবী হলেন প্রথম। বাবাজি আমার নবী নূরকে আল্লাহ প্রথম তৈরি করেছেন, নূরে মুহাম্মাদি হলো প্রথম। প্রথম কি? নূরে মুহাম্মাদি। নূরে মুহাম্মাদি যদি না হতো কিছুই হতো না। বাবাজি আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, প্রথম মুসলমান। কোরআন ফায়সালা দিচ্ছেন প্রথম মুসলমান হলেন নবী। প্রথম মুসলমানকে নবী। এখানে কোরআন কিন্তু আদম নবীকে প্রথম মুসলমান বললেন না, আল্লাহ পাক অন্য নবীদেরকে প্রথম মুসলমান বললেন না। প্রথম মুসলমান হলেন বিশ্ব নবী মুস্তাফা। কোরআন খুললে পেয়ে যাবেন, আল্লাহ জানাচ্ছেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ বলছেন হাবিব আপনি কুল আমরের সিগা, আল্লাহ বলেন আপনি হাবিব গো আপনি জানিয়ে দিন ইন্নাস সালাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব গো সবটাই আপনি জানিয়ে দিন আল্লাহ গো সবটাই আপনার জন্য আপনার জন্য আপনার জন্য। উমিরতু আল্লাহ আপনি আমাকে আদেশ দিয়েছেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বললেন আল্লাহ আমাকে বলতে বলেছেন আমি রাসূলুল্লাহ হলাম সর্বপ্রথম মুসলমান। জোরে জোরে বল সুবহানাল্লাহ। কোরআন ফায়সালা দিলেন যে সর্বপ্রথম মুসলমান যদি কেউ হতে হয় সেটাকে আমাদের নবী। তাহলে আমার নবী প্রথম। এবার চলে আসে হাদিস পাক, চলে আসে মুসনাদে বাজ্জার আপনি খুললে পেয়ে যাবেন। আমার নবী বললেন কুনতু আউয়ালু নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'সি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হলাম সৃষ্টির দিক থেকে কুনতু আউয়ালু নাবিয়্যিনা ফিল খালকি, আমি হলাম সৃষ্টির দিক থেকে প্রথম, সৃষ্টির দিক থেকে আমি রাসূলুল্লাহ প্রথম। ওয়া আখিরুহুম ফিল বা'সি, আগমনের দিক থেকে আমি রাসূলুল্লাহ হলাম শেষ নবী। জোরে জোরে বল সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টির দিক থেকে প্রথম কে? এই কনসেপ্টটা ঠিক করতে হবে যে সৃষ্টির দিক থেকে প্রথম হলো আখিরি জামানার নবী, নূর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী হলেন প্রথম। বাবাজি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তৈরি তো অনেক পরে আল্লাহ করেছেন। আল্লাহ যখন নূরে মুহাম্মাদিকে তৈরি করলেন, তৈরি করার সাথে সাথে আল্লাহ প্রশংসা করেছিল নূরে মুহাম্মাদি, ওই নূরটা আলহামদুলিল্লাহ বলেছিলেন। বলার সাথে সাথে আল্লাহ ওই নূর নাম দিলেন মুহাম্মদ নয়, ওই নূরটাকে নাম দিলেন নূরে আহমাদি। প্রথমে নূরের নামটা ছিল নূরে আহমাদি, কেননা ওই নূর আল্লাহ প্রশংসা করেছেন। বাবাজি আমার, এবার আল্লাহ যখন আমার নবীর প্রশংসা করতে শুরু করে দিলেন, আমার নবীর প্রশংসা করতে যখন শুরু করে দিলেন, আল্লাহ ওই নবীর নূরটার নাম দিলেন নূরে মুহাম্মাদি। মুহাম্মদ মানে প্রশংসিত, যাকেই মানুষ প্রশংসা করে। মুহাম্মদ মানে কি? প্রশংসিত। আপনারা আমাকেই প্রশংসা করছেন, আমি প্রশংসিত, এটা হচ্ছে মুহাম্মদ। আর আমি আপনাকে প্রশংসা করছি, আপনি হলে আহমদ। প্রথম আল্লাহর আমার নবীর নূরটা যখন আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ পড়লেন, তখন আল্লাহ বললেন এই নূরের নাম হবে আহমদ। আল্লাহ যখন মুহাম্মাদের তারিফ করতে শুরু করলেন, তখন নূরের নামটা হয়ে গেল কি? মুহাম্মাদি।
মুহাম্মদ প্রশংসিত। আল্লাহ কেমন তারিফ করছেন দেখুন। বাবাজি আমার কেমন তারিফ করছেন দেখুন। দুনিয়ার কোন মানুষের কসম করা যাবে না, কোন মাখলুকের কসম করা যাবে না। বাবাজি আমার কসম যদি আমরা কেউ করি, আমার বাপের কসম, মায়ের কসম, এটা করা কসম করাটা হলো শিরক, কাবিরা গুনার অন্তর্ভুক্ত। বাবাজি আমার এই সমস্ত কসম করা যাবে না। আল্লাহ বললেন যদি বান্দারে আমার কসম খেতেই হয়, আমার নামের কসম কাটো। যদি কসম তোমাদের কাটতেই হয়, আমি আল্লাহ, আমি খালেক, আমার নামের কসম কাটো। আর আমরা কসম কাটি কেন? আমরা কসম খাই কেন? কোন কথাটা বিশ্বাসযোগ্যতা আনার জন্য, বিশ্বাস করছে না, তখন বলছি ভাই গো আল্লাহর কসম করে বলছি আমি এই কাজটা করিনি। কি তাই তো? আমরা কসম তখনই কাটি যখন কোনো কাজ বিশ্বাসযোগ্যতা আনার জন্য। আল্লাহ বললেন বান্দারে যদি কসম কাটতে হয়, আমার নামের কসম কাটবে, আমার নামের কসম কাটবে। তবে বান্দারে শোনো, আমি আল্লাহ আমার যখন প্রয়োজন পড়ে আমি আল্লাহ আমার নামের কসম কাটি না। আমি আল্লাহ একজনের নামের কসম কাটি, সেটাকে আল্লাহ বলছেন, আল্লাহ জানিয়ে দিলেন ওয়াল আমরু, আল্লাহ বলছেন ইয়াউলা ফি সাখরাতিহিম ইয়াউমাহু। আল্লাহ বললেন আমার যখন কসম কাটা প্রয়োজন হয় আমি অন্য কারোর নামের কসম কাটি না, আমি আমার হাবিবের পুরো জীবনের নামের জীবনের কসম খাই। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর পুরো জীবনের কসম খাচ্ছেন। আল্লাহ এখানে বললেন না যে আমি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, 40 বছর থেকে নিয়ে 63 বছরে কসম খাচ্ছি। এখানে কি আল্লাহ বলেছেন? আল্লাহ বলছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুস্তাফার যে জীবন আছে এই জীবনের কসম আমি আল্লাহ খাই। তাহলে এই কসম কাটার পরিপ্রেক্ষিতে আল্লামা সানাউল্লাহ কানিফাতি হুজুর তাফসির আল মাজাহিরির মধ্যে লিখছেন এই আল্লাহ মুস্তাফার নামের কসম খেয়ে আল্লাহ মুস্তাফার শানকে, মানকে বাড়িয়েছেন। যে বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ পাক মুস্তাফার শান বাড়াতে থাকছেন। তখন ওই নূরটার নাম হয়ে গেল নূরে মুহাম্মাদি। বাবাজি আমার, আল্লাহ নূরে মুহাম্মাদি আমার নবীর প্রশংসা কেমন করছেন দেখুন। আর একটা জ্বলন্ত প্রমাণ দেখিয়ে দিই বাবাজি আমার। 30 পারা করুন সূরা ইনশিরাকুল্লাহ পেয়ে যাবেন। আল্লাহ জানাচ্ছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, আল্লাহ বললেন হাবিব আমি আল্লাহ আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার আজমতকে আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি আমার এই আয়াতের ব্যাখ্যায় চলে আসুন। বাবাজি আমার শেফায়ে কাজী আয়াজ, বাবাজি আমার শেফা শরীফের মধ্যে লিখছে জিবরাইলকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও রে জিবরিল আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিবের প্রশংসা কেমন করলে আমার হাবিব খুশি হবেন, আনন্দ পাবেন না জানতে চান। সেই সময় কি করলেন? আতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বু ওয়া রব্বুকা। বাবাজি আমার জিবরাইল আমার নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার রব আপনার রব একই। আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কাইফা রাফা'তু যিকরুকা, কেমন ভাবে আপনার জিকির করলে আপনি খুশি হবেন। সেই সময় আমার নবী বললেন আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমার তারিফ করলে খুশি, না করলেও খুশি। এমন কথা যখন বললেন আল্লাহ বললেন জিবরাইল আর বলতে হবে না, আমি আল্লাহ বুঝে নিয়েছি আমার হাবিবের মনের অবস্থাটা কি, আমি আল্লাহ বুঝে নিয়েছি। আল্লাহ তখন জানিয়ে দিলেন ইজা ক্বালা ইজা যুকিরতু যুকিরতা মা'i, ইজা যুকিরতু যুকিরতা মা'i। আল্লাহ জানিয়ে দিলেন
হাবিব, যেখানে আমার নাম আসবে, আমার নামের পাশে আমি আল্লাহ আপনার নামটাকে জুড়ে দিয়েছি। জোরে জোরে বল সুবহানাল্লাহ। সমস্ত জায়গায় আল্লাহর নামের পাশে, আজানে দেখুন, আকামাতে দেখুন, জান্নাতে দেখুন, হুরেদের চোখের মণিতে দেখুন, আরশে আজিমে দেখুন, সমস্ত জায়গাতে আল্লাহ নামের পাশে মুহাম্মাদের নামটাকে জুড়ে রেখেছে। আল্লাহ মুস্তাফাকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন। ওই নামটা আরশে আজিমে মাকতুবান কাঈদান আলাল আরশ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামটা লেখা দেখে কি করলেন আদম আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, মাবুদ আল্লাহ গো, আপনি তো দুনিয়াতে আমাকে প্রথম পাঠিয়েছেন, তাহলে আপনার নামের পাশে তো আমার নামটা থাকা বাঞ্ছনীয়। আমার নামটা না থেকে মুহাম্মদ বলে একটা নাম লেখা আছে, নূর অবস্থাতে জ্বলছে। আল্লাহ গো, নামটা কি জানতে চায়, ওর পরিচয়টা কি জানতে চাই। আদম নবী দুনিয়াতে এসে ওই পরিচয়টা জানতে চেয়েছিলেন। বাবাজি আমার, আদম আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম কে আল্লাহ পাক নাযালা ফিল হিন্দ, হিন্দুস্তানের জমিনে পাঠিয়েছিলেন। বাবাজি আমার, আদম নবীকে যখন হিন্দুস্তানের জমিনে পাঠালেন, আদম নবী থরথর করে ভয়েতে কাঁপছেন। সেই সময় জিবরাইল কি করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন। আজানের ধ্বনি দুবার কেন দেয়া হয়? জিবরাইল সর্বপ্রথমে আজানের ধ্বনি মাররাতান দুবার দিয়েছিলেন। এই জন্য আজানের ধ্বনি দুবার দিতে হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জিবরাইল দুবার দিয়েছিলেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুবার দিয়েছিলেন। জিবরাইল যখন আমার নবীর নামটা উচ্চারণ করেছিলেন, সেই সময় আদম নবী বলেছিলেন, ভাই জিবরাইল, ওই যে মুহাম্মদ বলে নামটা উচ্চারণ করলেন, ওটা আবার কে জানতে চায়। জিবরাইল বললেন, ওটা অন্য কেউ নয়, উনি আখিরি জামানার নবী, আপনার আওলাদদের মধ্যে একজন শ্রেষ্ঠ আওলাদ, উনি হবেন নবীল মুরসালিন, শাফিউল মুজনাবিন, উনি হবেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদেরও নবী। জোরে জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীতে সেই আদম নবীর যে প্রশ্ন ছিল সেটা কি? মুস্তাফাকে নিয়ে। তাহলে মুস্তাফার আবির্ভাব কত আগে? বাবাজি আমার, মিলাদে মুস্তাফা আল্লামা রুহুল আমিন বসিয়াটি হুজুর আমার লিখছেন, যিনি হাফেজুল হাদিস ছিলেন। বাবাজি আমার হাজারো হাফেজ, হাজারো হাদিস কণ্ঠস্থ করেছিলেন। আল্লামা হিন্দ যাকে বলা হয়, বাবাজি আমার হুজুর আমার মিলাদে মুস্তাফার মধ্যে লিখছেন। তিনি বললেন, কুনতু নবীজিনা, বাবাজি আমার নবীর হাদিস একটা নিয়ে এসেছেন। আমার নবী আমার বলছেন, ক্বাবলা খুলিকা আদামা বিআরবা বাবাজি আমার হুজুর আমার লিখছেন, আমার নবী বললেন, আমি রাসূলুল্লাহ আদম নবীর 1 বছর 2 বছর 3 বছর 4 বছর নয়, আদম নবীর দুনিয়াতে আসার আগে 2 বছর 2000 বছর নয়, 10,000 আমিন, আমি রাসূলুল্লাহ আদম নবী দুনিয়াতে আসার 14,000 বছর আগে আল্লাহর কাছে নবী বলে গণ্য হয়ে গেছি। জোরে জোরে বল সুবহানাল্লাহ। কত বছর? 14,000 বছর পূর্বে আমার নবী আল্লাহর কাছে নবুয়াত পেয়ে গেছেন। মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কবে থেকে আল্লাহর কাছে নবী? তামাই বললেন, হে সাহাবীরা শোনো, আমি কবে থেকে নবী তোমরা যখন প্রশ্নই করেছো আমার বলতেই হবে, যেহেতু আমি ওস্তাদ, তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো। আমার নবী বললেন, আমি ওই সময় থেকে নবী। খলিকা আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আদম নবীর আত্মা এক জায়গায় আর শরীর আরেক জায়গায়, 2 জায়গায় আত্মার মধ্যে, শরীরের মধ্যে আত্মা যখন যায়নি, আদম নবী যখন তৈরি হয়নি, তার বহু পূর্বে আমি আল্লাহর কাছে নবী বলে গণ্য হয়ে গেছি। জোরে জোরে বল সুবহানাল্লাহ।
আর অন্য হাদিসের ব্যাখ্যাতে এটা এসেছে যে 14,000 বছর পূর্বে, আবার কোন কোন হাদিস এসেছে 2000 বছর পূর্বে। তাহলে আমার নবী আগে, কি তাই তো? নবী আগে। নবী জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবীদের কাছে হাতে গোনা কয়েকবার এসেছেন। আদম নবীর কাছে 1 থেকে 150 বছর এসে 150 বার এসেছেন। বাবাজি আমার ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 4 থেকে 5 বার এসেছেন। অন্যান্য নবীদের কাছে হাতে গোনা কয়েকবার এসেছেন। আমার নবী 23 বছর জিন্দেগিতে 40 থেকে 63 বছর পর্যন্ত মোট 23 বছর জিন্দেগিতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে কতবার এসেছিলেন বলেন? 26,000 বার। আচ্ছা, ও 24, আচ্ছা 24,000 বার। তাহলে 26,000টা আপনার মানে এটা জানাটা ভুল হয়ে গেছে আর কি। ও সঠিক রেওয়ায়েত হলো 24,000 বার। 23 বছরের মধ্যে 24,000 বার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে এসেছেন আর গেছেছেন, আসা যাওয়া করেছেন। তার মানে কতবার এসেছেন? একদিন আমার নবীর কাছে জিবরাইল এসে চুপ করে দাঁড়িয়ে আছেন, আদমের সঙ্গে দাঁড়িয়ে আছেন। আমার নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল গো, কি খবর? মা খবরুক, আপনার খবরটা কি বলুন। সেই সময় জিবরাইল আমার নবী চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে অঝর নয়নে ও অশ্রুর টোপা গড়িয়ে যায়, চোখে পানি। জিবরাইলকে বললেন, আমার নবী বললেন, ভাই জিবরাইল আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? না না, অন্য কোনো কারণে আসি নয়, আমি রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জিবরাইল আপনার প্রেমে পড়ে গেছি। আপনাকে না দেখলে আমি জিবরাইল থাকতেই পারি না। জোরে জোরে বল সুবহানাল্লাহ। 23 বছরে যিনি 24,000 বার এসেছে, সে আমার নবী প্রেমে না পড়ে গিয়ে থাকতে পারে? রেওয়ায়েতটা আপনি কোথায় পাবেন? রেওয়ায়েতটা আপনি কোথায়? সিরাত আল হালাবিয়ার মধ্যে আপনি পাবেন। জিবরাইল আমার নবীর প্রেমে পড়ে গেছে। একদিন আমার নবীর দিকে এসে দরবারে এসে হাজির, নবীর দিকে তাকাচ্ছে, খালি নবীর কাছ থেকে ফায়েজ নিচ্ছেন। আল্লাহর ওলিদের দরবারে এসে মুরিদরা কি নেয়? তাজ্জু নেয়, ফায়েজ নেয়। হুজুরের দিকে তাকিয়ে থাকেন শুধু। হ্যাঁ, কি দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা জি থাকো শুনুন। उनकी उल्फत निहा में, उनकी उल्फत निहा में सीने में है, दिल में उल्फत और दिल मदीने में है। तालिबों को भला किस, तालिबों को भला किस तरह चन हो, जब का मतलूब उनका मदीने में है। ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे ला इलाहा। छोड़ो दुनिया का धर्म, छोड़ो दुनिया का धर्म और मदीने चलो।
বাবাজি আমার ও আমার ফুরফুরের মোহাব্বতের মানুষেরা, আল্লামা রুহুল আমিন বসিরহাট হুজুরের মোহাব্বতের মানুষেরা, মুফতি বাংলা আসাম ফখরুল মুহাদ্দিসিন জুবতাতুল আরিফিন বাবাজি আমার মেজ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি কবিতার মধ্যে লিখেছেন, কবিতা লিখতে লিখতে তিনি বলেছেন এই কথাটা তিনি উল্লেখ করে দিয়েছেন, ছোড়ো দুনিয়া কা দারো, ছোড়ো দুনিয়া কা দারো আর মদিনে চলো। আল্লাহর বাবাজি আমার তিনি কাশফ অবস্থাতে মুরাকাবাতে বসে বসে লিখেছেন, আজ থেকে রসুল হয়ে লিখেছেন, ফানাফির রসুল হয়ে তিনি লিখে গেছেন, হুজুর আমার দুনিয়া ভালো লাগে না, লাগে না, লাগে না, লাগে না, আমাকে মদিনাতে নিয়ে চলুন, মদিনাতে নিয়ে চলুন। দুনিয়াতে যার কোনো সাহারা নাই, দুনিয়াতে যার কোনো ঠিকানা নাই, তার ঠিকানা হলো বিশ্ব নবী মুস্তাফা। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। ছোড়ো দুনিয়া কা দারো, ছোড়ো দুনিয়া কা দারো आओ मदीने चलो, बेकसू का सहारा मदीने में है, बेकसू का सहारा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला وعلى علي ও আমার আব্বা যারা নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা কান্তি খাড়া করে শুরুর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে যখন আদবের সাথে দাঁড়িয়ে আছে, আমার নবীর সামনে দাঁড়িয়ে আছেন, সেই সময় আমার নবী বললেন, আমার নবী বললেন, সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া জিবরাইল কামা আমারতা সিদিন। ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আপনাকে আমি জানতে চাই, আপনার কাছে আমার প্রশ্নটা হলো কাম আমারতা সিদিন, জিবরাইল গো আপনার বয়সটা কত একটু বলুন, আমি জানতে ইচ্ছুক। আমার নবীর কাছে দাঁড়িয়ে আছেন জিবরাইল আদবের সাথে, আর আমার নবী বলছেন, ভাই জিবরাইল আপনার বয়সটা কত একটু বলবেন। বাবাজি সেই সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর লাস্তু আ'লামু, লাস্তু আ'লামু, হুজুর গো আমার বয়স কত আমার জানা নাই, হিসাব করি না, তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যখন দুনিয়া আসমান জমিন কিছু হয় না, যখন কিছু হয় না, আমি জিবরাইল গায়রা আন্না ইজাবার রাবিঈন আজমাআন, আমি জিবরাইল চতুর্থ আসমানে একটা তারকা উঠতে দেখেছি, আমি জিবরাইল চতুর্থ আসমানে একটা তারকা উঠতে দেখেছি। ও আমার আব্বা জানেরা, আসমান সাতটা আসমান, আমাদের আগে যে আসমানটা যেটা দুনিয়ার আসমান প্রথম আসমান বলা হয়, বাবাজি আমার চতুর্থ আসমানের কথা বলছেন, জিবরাইল বলছেন আমি চতুর্থ আসমানে একটা তারকা ইয়াত্তালিউ তাবারাকা ওয়া তাআলা, ইয়াত্তালিউ সেই তারকাটা আমি উঠতে দেখেছি, কুল্লু সাবঈনা আলফা সানাতা মাররা, কুল্লু সাবঈনা আলফা সানাতা মাররা, প্রত্যেক ৭০,০০০ বছর পরে ওই তারকাটা ওঠে আবার ডুবে যায়, আবার ৭০,০০০ বছর পরে ওই তারকাটা ওঠে আবার ডুবে যায়। আমি জিবরাইল রাআইতুহু, আমি জিবরাইল ওটাকে উঠতে এবং ডুবতে দেখেছি, ইসনাইনি ওয়া সাবঈনা আলফা সানাতা মাররা, আলফা মাররা, আমি জিবরাইল ওই তারকাটাকে ৭২,০০০ বার উঠতে আর ডুবতে দেখেছি, উঠতে আর ডুবতে দেখেছি। সেই সময় আমার নবী বললেন, আখি জিবরাইল ওই তারকাটা ইজ্জাতু রাব্বি জাল্লা জালালুহু, ও জিবরাইল গো ওই তারকাটা অন্য কেউ নয়, ওই তারকাটা হলাম আনা
যালিকাল কাওকাব, ওই তারকাটা ছিল আমি রাসূলুল্লাহ। আরো জোরে। বাবাজি আমার, এই হাদিস থেকে কি প্রমাণিত হলো? আমার নবী বড় না জিবরাইল বড়? হ্যাঁ, পিছন থেকে কি বলছেন? রসুল বড়, রাইট। আমার নবী বড়। এবার একটু আপনার তাড়াতাড়ি করে হিসেব করে আমাকে বলুন হুজুর গো, জিবরাইলের থেকে আমার নবী এত দিনের বড়। এখন তো ক্যালকুলেটরের যোগ, পারবেন না বললে তো হবে না। হ্যাঁ, মোবাইলে হিসাব করলে তো বেরিয়ে যাবে। জি, আপনি পারেন না, কিন্তু আরো তো অনেকে আছে যারা সব অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করছে। ও, কম্পিউটার ফের হয়ে যাবে? ও আচ্ছা, এটা কেমন কথা হলো না? এখন দেখছেন না, চাঁদের জায়গা কেনা বেচা প্রায় শেষ। আপনি পৃথিবীতে বসে আছেন, পৃথিবী একটা গ্রহ, চাঁদও একটা গ্রহ, সেখানে জায়গা কেনা বেচা শেষ হয়ে গেল। সেখানে মানুষ না গিয়েও যদি কিনতে পারে এখানে বসে বসে, আর আপনি বলছেন যে কত বছরের বড় আমার নবী, এটা বলা যাবে না। এটা কেমন হতো, যেন একটা বেমানান হয়ে গেল। বাবাজি আমার, আব্বা জানেরা, ও আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কান্তি কানা করে শুনুন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আমার নবীর থেকে অনেক ছোট, জিবরাইলের থেকে আমার নবী অনেক বড়, অনেক বড়। আমার আল্লাহ নবীকে প্রথম তৈরি করেছেন, নবীর নূরটাকে প্রথম তৈরি করেছেন। আমার নবী না হলে কিছুই হতো না, কিছুই হতো না। সেই নবীর মুহাব্বতে আমরা বসে আছি, নবীর উপরে মিলাদ পড়ছি। বাবাজি আমার, আল্লাহ স্বয়ং করেছেন, আল্লাহ পড়েছেন, আল্লাহ আমার নবীর তারিফ করেছেন, আল্লাহ নবীর প্রশংসা করেছেন, নবীর জীবনের কসম খেয়েছেন। আর আমরা সেই মিলাদের মাহফিলে বসে আছি। এটাই হলো একটা বেহেশতে যাওয়ার ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মিলাদের ওসিলায় আমাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আমিন। কবুল করুন, কবুল করুন মনের কামনা। আল্লাহ খানায়ে কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে। আপনি করে বসুন, আপনি কি বলছেন?